এজিদকে ঘৃণা করা, এজিদকে লানত করা, এজিদকে অভিশাপ দেয়া, এটা সুন্নিদের মধ্যে নিয়ম আছে। জানে না কেন এইভাবে অভিশাপ দিচ্ছে। এজিদ তো নামাজি ছিল, নামাজি হলে যে লানতের যোগ্য হবে না এমন কথা হতে পারে না। নামাজ অনেকেই পড়ে কিন্তু তার নামাজ বেকার, তার রোজা বেকার, হজ যাকাত বেকার, ধর্মকর্ম বেকার। কেন? নামাজের পাশাপাশি সে যদি এমন অপকর্ম করে যার কারণে তাকে অভিশাপ দেওয়া হয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মতক্রমে গ্রহণযোগ্য কিতাব শরে আকায়েদ নসবী। শরে আকায়েদ নসবী সম্পর্কে সব আলেম ওলামারও ধারণা কম, নেই বলছি না, ধারণা কম। এই কিতাবের মধ্যে এই আকীদা সুন্নিদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে লানাতুল্লাহি আলা ইয়াজিদা ওয়া আওয়ানিহি। প্রত্যেক সুন্নি মুসলমান এজিদ এবং তার সহযোগীদেরকে লানত করতে হবে, মলউন বলতে হবে। বুঝে আসছে? এজিদ মলউন, বলেন না এজিদ মলউন, মলউন অভিশপ্ত। বাকি রইল এজিদকে কাফের বলা যাবে কি না। আমাদের ইমামগণ এজিদকে কাফের বলার বিষয়ে কিছু মতভেদ দেখিয়েছেন, তবে লানত করার ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছেন। সবাই একমত যে এজিদকে লানত করা যাবে। অধিকাংশ ইমামগণের মত হলো এজিদ কাফের। এজিদ কাফের বলতে কষ্ট হচ্ছে? এখানে এজিদের দালাল আছে? কাফের বলতে কষ্ট হচ্ছে কেন? এজিদ কি কাফের। আপনি যদি সত্য কথাটা বলতে না পারেন তাহলে আপনি এখানে আসার প্রয়োজন নেই। কেন কাফের? এজিদ কাফের হওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে খানায়ে কাবার বহুন্নতি করেছে, মদিনায়ে মুনাওয়ারার বহুন্নতি করেছে, শরাব হালাল বলেছে, মদিনায়ে পাকে ওয়াকিয়ায়ে হাজার সময় এজিদ বাহিনীর জন্য মদিনার পবিত্র মহিলাদেরকে হালাল ঘোষণা করেছে। নাউযুবিল্লাহ বলেন। যেগুলো পবিত্র কোরআন দ্বারা হারাম এমন বিষয়কে হালাল বললে সে কাফের হয়ে যায়। অতএব এজিদ কি কাফের। আমাদের দেশে কিছু লোক আছে যারা এজিদি স্টাইলে আশুরা উদযাপন করে। নাউযুবিল্লাহ বলেন না। এজিদি স্টাইলে আশুরা উদযাপন করে। কারবালার যুদ্ধের পর আহলে বাইতুর রাসূল তথা ইমাম হুসাইনের কাফেলা কোনো মিছিল করেনি, করার সেই ব্যবস্থাও ছিল না। বিজয় মিছিল করেছিল এজিদিরা। নাউযুবিল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর হুসাইনের আশেক দেখিয়ে সেই এজিদের সুন্নত পালন করে। নাউযুবিল্লাহ বলেন।
আহলে বাইত রাসূলের শহীদগণের সারাপাকগুলো, পবিত্র মাথাগুলো তীর বল্লমের উপর গেঁথে কুফার বাজারে বাজারে বিজয় মিছিল করেছিল। কারা? এজিদ বাহিনীরা। কারা? এজিদ বাহিনীরা, এজিদের সৈন্যরা। যখন তারা এই পবিত্র মাথাগুলো নিয়ে কুফার বাজারে বাজারে ঘুরতেছিল, সবার আগে ইমামে আলী মাকাম সৈয়দনা হযরত ইমাম হুসাইন তানুর সরে পাক রেখেছিল। আমার রাসূলের একজন বয়স্ক সাহাবী সৈয়দনা হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, যার ঘরে ইসলামের প্রথম যুগে 40 জন ঈমান আনার পূর্বে, 40 জন পুরুষ মুসলমান হবার পূর্বে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন। সেই আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কোথায়? কুফাতে। উনি ওনার ঘরে কোরআন শরীফ পড়তেছেন। কারণ তখন তো সাহাবায়ে কেরামের মধ্যে যারা বয়স্ক জীবিত ছিলেন তাদের সেই সক্ষমতা ছিল না যে না ইমাম হুসাইনের পক্ষে অস্ত্র ধরবেন, না এজিদের বিপক্ষে প্রতিবাদ করার মতো সেই অবস্থা তাদের ছিল। দুর্বল বুড়া সাহাবী ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে এই আয়াত পর্যন্ত পৌঁছলেন, ইন্না আসহাবাল কাহফি কানু মিন আয়াতিনা, ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফ এবং আসহাবে রাকিমের ঘটনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমার কুদরতের আশ্চর্য নিদর্শন, আমার কুদরতের আশ্চর্য নিদর্শন। আসহাবে কাহফ যারা দকিয়ানুস বাদশাহ নিজেকে খোদা দাবি করার কারণে দেশ ত্যাগ করে পাহাড়ের ভিতর নির্জনে গিয়ে পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন, তারা সেখানে না খেয়ে পায়খানা বিশ্রাম না করে একটানা 309 বছর ঘুমিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর তাদের কুকুর গুহার মুখে সামনের দিকে পা টেনে বসে বসে 309 বছর বসেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা আমার কুদরতের বড় আশ্চর্য নিদর্শন। এই আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন ইমামে আলী মাকাম সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে পাক কুফার বাজার থেকে বলতে লাগলেন, আ'জাবু মিন আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি। হে জগৎবাসী, আসহাবে কাহফ দেশান্তরিত হওয়ার, দেশ ত্যাগ করার চেয়ে আমি হুসাইনকে শহীদ করা, আমার ছেলে পাক বাজারে বাজারে ঘুরানো, এটা আসহাবে কাহফের চেয়ে আরো অধিক আশ্চর্যজনক। সুবহানাল্লাহ। কি বুঝলেন? শহীদ জিন্দা, শরীর নাই, শুধু মাথা আছে। শরীর নাই, শুধু কি আছে? মাথা আছে। সেই মাথা কোরআন শরীফ তেলাওয়াত করে ওই এজিদ বাহিনীদেরকে সতর্ক করেছিল। কি বুঝলেন? ইমাম হুসাইন জিন্দা, শহীদগণ জিন্দা। সুবহানাল্লাহ। এটা মাইজবান্ডারীরা গজল পড়ে, অর্থ কি বুঝে আমি জানি না। রক্ত নদী বহি গেলে প্রিয়ারও দামানো তলে, সাবধানে কাটাশিরে রক্ত কবু ছিটাইও না। প্রেমশাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণ দিতে হয়। ইমাম হোসেনের খেলা দাসহাদি ভুলিও না। তাপি মন প্রিয়ার কাছে প্রেম তারনায় আর কেন না। প্রেমশাস্ত্রে নিষেধ আছে, নয়ন জলার বাসাইও না। ইমাম হোসেন কারবালা ময়দানে শাহাদত বরণ করা, দুনিয়াকে শিক্ষা দেওয়া, প্রেমের শিক্ষা। প্রেমিক
মরে যায় না, শহীদ মরে না। সুবহানাল্লাহ। এই এক কথা। ইয়াজিদ যে খানায় কাবাকে বেহুরমতি করেছে, কামান মেরে খানায় কাবা ভেঙেছে, মসজিদে নববী শরীফে আমার রাসূলের রওজা পাকের পাশে ওট ঘোড়া গাধা বেঁধে 3 দিন পর্যন্ত নামাজ বন্ধ করে দিয়েছিল ওয়াকিয়ায়ে হাজার সময়। এমন পাপিষ্ঠ ব্যক্তির পক্ষে এই দেশের কিছু মানুষ আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, এজিদের পক্ষে সবাই গায় নাউজুবিল্লাহ। এদের ব্যাপারে বললে আমাদের কিছু লোক একটু অসন্তুষ্ট হয়। আমি কে সন্তুষ্ট হবে, কে অসন্তুষ্ট হবে সেটা বিবেচনায় রাখি না। আল্লাহ এবং তার রাসূল এবং আহলে বাইত রাসূলের সন্তুষ্টি আমার কাছে প্রাধান্য। তারা দলিল দেয়, ইসলামী শাসন চায়, বেদাতের বিরুদ্ধে কথা বলে, সুন্নতের দোহাই দেয়, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, মুখে দাড়ি আছে। তারা বলে ইয়াজিদ খলিফায়ে বরহক ছিল, নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদ বরহক খলিফা ছিল, হুসাইন রাষ্ট্রদ্রোহী ছিলেন, নাউজুবিল্লাহ। হুসাইন জন্মগত সূত্রে বেহেশতি, নাউজুবিল্লাহ বলেন না। কারা বলে যে মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, সুন্নতের দোহাই রে, এই কয়দিন পরে দেখবেন তারা সমাবেশ করবে, আয়োজন করবে, পত্রিকায় লিখবে, প্রবন্ধ লিখবে ইয়াজিদের পক্ষে। দলিল দে, কি দলিল? বুখারী শরীফের হাদিস। কি হাদিস? আউয়ালু জাইশিন মিন উম্মতি, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কায়সারা মাগফুরুন লাহুম। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, এটা ঠিক আছে। কি? রোম শহর, রোমকে বর্তমানে বলে ইতালি, ইতালির রাজধানী রোম। তার বাদশার উপাধি ছিল কাইসর, কাইসরের রোম। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, আমার উম্মতের যেই প্রথম দল কাইসরের রোমের এই শহর আক্রমণ করে সেখানে জিহাদ করবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস ঠিক আছে, কিন্তু আমাদের সাধারণ লোকেরা হাদিস বুঝে না। খুব কম সংখ্যক আলেম আছে যারা হাদিস বুঝে। হাদিসের উপর গবেষণা নাই, মাইক ফেলে দুনিয়া খবর করে দেয়। এইটা হলো আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়। এই জন্য আমি এই বিষয়টি সামনে আনলাম যে বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে আউয়ালু জাইশিন মিন উম্মতি, আমার উম্মতের প্রথম সেনাদল যারা ইয়াগুজুনা কায়সারা মদিনাতা কায়সারা, যারা রোমের শহর কায়সরের শহর সেখানে গিয়ে যুদ্ধ করবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো ইয়াজিদ কেন সেখানে আসবে? কস্তান্তনিয়া, হাদিসে কস্তান্তনিয়া বলে, এই হাদিসে কস্তান্তনিয়া রোম রাজ্য দখল করার জন্য বিভিন্ন সময় মুসলমানরা যুদ্ধে গিয়েছিল। সেই যুদ্ধের মধ্যে
প্রথম যুদ্ধের ব্যাপারে আমার রাসূল শুভ সংবাদ দিয়েছেন। প্রথম যুদ্ধ, সব যুদ্ধের জন্য নয়, প্রথম যুদ্ধ। সেই প্রথম যুদ্ধের সেনাপতি ছিল হযরতে আব্দুর রহমান ইবনে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু দাউদ শরীফ 340 পৃষ্ঠায় এই হাদিস আছে। প্রথম যুদ্ধের সেনাপতি হলেন হযরতে আব্দুর রহমান ইবনে খালিদ বিন ওলীদ। এই কথা উল্লেখ আছে হযরতে আব্দুর রহমান ইবনে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন 46 বা 47 হিজরিতে। আর ইয়াজিদ কনস্তান্তিনিয়ার যুদ্ধে গিয়েছিল, সেটা ঐতিহাসিকদের যে অভিমত, 60টি অভিমত আছে। 49 হিজরি, 50 হিজরি, 52 হিজরি, 55 হিজরি। তাহলে প্রথম যুদ্ধে যারা গিয়েছিল তাদের গুনাহ মাফ, প্রথম যুদ্ধে যারা গিয়েছিল তাদের গুনাহ মাফ, যে কোনো যুদ্ধে যাওয়া তার জন্য নয়। যারা এই হাদিসকে দলিল বানিয়ে ইয়াজিদের পক্ষে ওকালতি করে, ইয়াজিদের সবাই গায়, তারা সন্দেহাতীত ভাবে ইয়াজিদের দালাল, ঠিক কিনা? ইয়াজিদের দালাল। ইয়াজিদ যদি কাফের হয় তারাও কাফের, ইয়াজিদ যদি কাফের হয় তারাও কি কাফের। কুফরিকে সমর্থন করলেও কাফের হয়, কুফরিকে সমর্থন করলেও কাফের হয়। তাহলে 49, 50, 52, 55 এই 4টি যুদ্ধের মধ্যে কোন একটি যুদ্ধে ইয়াজিদ সেনাপতি ছিল, প্রথম যুদ্ধে নয়। যেহেতু ইয়াজিদ প্রথম যুদ্ধে ছিল না, অতএব বুখারী শরীফের এই হাদিস দিয়ে যারা ইয়াজিদের দালালি করে, ইয়াজিদের সবাই গায়, তারা সন্দেহাতীত ভাবে ইয়াজিদের দালাল, ঠিক কিনা? স্মরণ রাখবেন, শক্ত থাকতে হবে। অতিভক্তি অনেক ক্ষেত্রে বিপদ ডেকে আনে। আমাদের দেশে কিছু লোক মাওলা আলী শের খুদা হায়দারে কারনার ফাতেহ খাইবার রাদিয়াল্লাহু তাআলা অতিভক্তি দেখায়। অতি 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 ভালো ভালো নয়, অতি ভালোকে গুলু বলে, এফরাত বলে, সীমালঙ্ঘন বলে। কিছু লোক আছে যারা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহুকে এত ভক্তি দেখায়, আলী রাদিয়াল্লাহু মুহাব্বত এত বেশি দেখায় যে তারা বলছে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি শরীফ আকবরের মধ্যে লিখতেছেন, তাদের আকীদা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল ইসলামকে পাঠিয়েছিলেন আলীর কাছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলতে টাকা খরচ নয়। জিবরাইল ইসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন কার কাছে? আলীর কাছে। নাউজুবিল্লাহ। ভুলবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। এই ধরনের আলী ভক্তি যারা দেখায় তারা কাফের। তারা কি? তারা আমার রাসূলের নবুয়ত স্বীকার করে না, আমার রাসূলকে নবী স্বীকার করে না। আমার রাসূলের কাছে যে জিবরাইল ইসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্তির কারণে, তারা আমার রাসূলের উপর আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রাধান্য দিতে চায়। নাউজুবিল্লাহ। তাদের ব্যাপারেও ছাড় দেওয়ার সুযোগ নেই। আমাদের অঙ্গনে গৌসুল আজম মাইজভান্ডারীর চেয়ে, বাবাজান কেবলা মাইজভান্ডারীর চেয়ে, ওসিয়ে গৌসুল আজমের চেয়ে, গৌসুল আজম মাইজভান্ডারীর খলিফাদের চেয়ে যারা অতিরিক্ত আলী ভক্তি দেখায়, তারা সন্দেহাতীত ভাবে গোমরাহ, ঠিক কিনা? তারা কোনো ক্রমে মাইজভান্ডারী নয়। তাদের কারণে মাইজভান্ডারের কলঙ্ক হচ্ছে। তারা যেন সংশোধন হয়, আমি এই মাহফিল থেকে অনুরোধ জানাচ্ছি। গৌসুল আজম মাইজভান্ডারী কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমার মতো আলেম নয়, আমার চেয়ে অনেক বড় বড় আলেম উনি পেশাব করে দিয়েছেন।
গৌসুল আজম মাইজবান্ডারির চেয়ে যারা বেশি আলী বুঝে, আলী ভক্তি দেখায়, তারা মাইজবান্ডারির কলঙ্ক, ঠিক কিনা? বলতে হচ্ছে বাধ্য হই এই ময়দানে। কেন? উর্দুতে একটা প্রবাদ আছে, এক গুলিস্তান वैरान के लिए एक उल्लू काफी है। एक गुलिस्तान वैरान के लिए एक उल्लू काफी है। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা ফেসা যথেষ্ট, একটা ফেসা যথেষ্ট। ফেসা যদি বাগানে ঢুকে সেই বাগান নষ্ট হয়। আজ আমরা মাইজবান্ডারের পক্ষে, গৌসুল আজম মাইজবান্ডারের পক্ষে, মাইজবান্ডারি তরিকতের পক্ষে, মাইজবান্ডারি দর্শনের পক্ষে কথা বলার কারণে অনেক জায়গায় আমরা তর্কে যেতে হয়। কে যে মাইজবান্ডারে শিয়ে ঢুকেছে, নাউজুবিল্লাহ বলেন। মাইজবান্ডারে কি ঢুকেছে? শিয়ে ঢুকেছে। তাদের কথা ঠিক নয়, ঠিক কিনা? তাদের কথা ঠিক নয়। কিন্তু কিছু কিছু শিয়া ঢুকেছে, আমরা দেখছি তারা যেন সংশোধন হয়, সতর্ক হয়। আমার সেই পরামর্শও থাকবে। আমার কাছে একজন বলেছে যে মাইজবান্ডারে শিখে ঢুকেছে। আমি বললাম তোমাদের মধ্যে খারেজি ঢুকেছে, মাওলা আলী মতপান করেছে বলেছ। সেই দরবারেও সবগুলো মাওলা আলী মতপান করেছে সবাই বলে না, কিছু কিছু লোকে বলে। দুই একজন ফেসা আছে, সে দুই একজন ফেসার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় একটি দরবার কলঙ্কিত হচ্ছে। তারা যেন সংশোধন হয়, সেই দরবারে দায়িত্বশীলগণ যেন সেটা শুধরাবার চেষ্টা করে, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। মাওলা আলী শরাব পান করেছে বললে আলা হযরত বলেছেন সে খারেজি, নাসবি, জাহান্নামী। এটা কি জাহান্নামী? আলা হযরত ফাজলে বেরলভী রহমাতুল্লাহ বলেছেন। আর মস্তকে আলা হযরতের দোহাই দিয়ে মাইজবান্ডারের বিরুদ্ধে কথা বলে তাদের লজ্জা করা উচিত। আলা হযরত যাদেরকে জাহান্নামী বলেছে তোমরা তাদেরকে লালন পালন করতেছ, আবার আমাদের অঙ্গনে, মাইজবান্ডারের অঙ্গনে যেন শিয়ারা জায়গা না পায়, মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, প্রথম সারিতে না দাঁড়ায়, সে ব্যাপারে দায়িত্বশীলগণ সতর্ক থাকবে বলে আমি আশা করি, ঠিক কিনা? এখানেও শিয়াদের জায়গা নাই, ওখানেও যেন খারেজিরা জায়গা না পায়। মাওলা আলী শেরে খোদা তানু শরাব পান করেননি, এটাই সত্য, ঠিক কিনা? ওই দুইজনের কারণে, একজনের কারণে, পাঁচজনের কারণে যেন পুরো দরবারকে কেউ কলঙ্কিত করার সুযোগ না পায়, কলুষিত করার সুযোগ নিতে না পারে, সেই ব্যাপারে প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।